আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হলাম একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফোন ইউজ করে এআই দিয়ে ইমেজ জেনারেট করে সেই ইমেজ থেকে কিভাবে ভিডিও জেনারেট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা চাইলে এরকম ফটো দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবেন। তার জন্য আমরা চলে যাব আমাদের গুগলে। আমরা গুগলে চলে আসব। গুগলে এসে এখানে সার্চ করব। এখানে আমরা সার্চ করব সিআর্ট এআই। সিআর্ট এআই লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আমাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। নিয়ে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গেট রিয়েলিস্টিক এআই ইমেজ। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই প্রম্পটটা ডিলিট করে দেব। এখান থেকে আমরা এই প্রম্পটটাই ডিলিট করে দেব। এটা আমরা এখান থেকে কেটে দেব। যেটা থাকবে সেটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আমরা একটা প্রম্পট লিখব। আপনার হয়তো বা ইংরেজি বুঝতে সমস্যা হতে পারে অথবা বলতে পারেন আমি ইংরেজি পারি না, তাহলে কিভাবে প্রম্পট লিখব? তাহলে আমি আপনাদেরকে বাংলা প্রম্পট লিখে দেখাবো। এখানে আমি লিখব একটি বিড়াল গিটার বাজাচ্ছে। একটি বিড়াল গিটার বাজাচ্ছে লিখে তারপর এখান থেকে আমরা ব্যাক করে দিব। এখানে নিচ থেকে জেনারেট ইমেজে আমরা ক্লিক করব। এখানে যেই জেনারেট অপশনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ছবিটা জেনারেট হবে। আমরা একটু অপেক্ষা করব। একটু নিচের দিকে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা জেনারেট হচ্ছে কমপ্লিট 82%। তো এখানে 100% হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে প্রতিদিন 10 থেকে 50টা পর্যন্ত ইমেজ জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে। এই যে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ইমেজটা তৈরি হয়ে গেল। আমরা এই ইমেজটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা ধরে রাখবো। ধরে রাখলে এখান থেকে আমাদের সামনে ডাউনলোড ইমেজ চলে আসছে। এখানে আমরা ক্লিক করব। অথবা বন্ধুরা, এই ইমেজটি আমার পছন্দ হয়নি, তখন আমরা কি করব? এখান থেকে ব্রেক করব। ব্রেক করার পর এখানে এই পার্সোনাল যে অপশনটা দেখতে পাচ্ছি এই পার্সোনাল অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেই ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটা আমাদের সামনে চলে আসছে। এখান থেকে আমরা যে ইমেজটা এইমাত্র তৈরি করেছি সেই ইমেজটাতে আমরা আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই বিড়াল এবং গিটারের ছবি তৈরি করেছে অন্যরা, বা যারা এই ওয়েবসাইট ইউজ করে অন্য কোনো রকম বা অন্য ধরনের ইমেজ তৈরি করেছে সেই সবগুলো ইমেজ এই ছবির নিচে শো করবে। আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে এখানে দেখতে পারবো অনেক ধরনের, এই যে দেখেন এখানে অনেক ধরনের বিড়াল রয়েছে যারা গিটার নিয়ে বসে আছে অথবা গিটার বাজাচ্ছে। এই যে এখানে দেখুন, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছবি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমার যেটা পছন্দ হবে সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। দেখা যাক এখান থেকে কোনটা পছন্দ হয়। তো এখান থেকে আমার কোনটা পছন্দ হচ্ছে না। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, তো আমি এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেব। এখান থেকে এই ইমেজটা আমরা ডাউনলোড করে নেব। এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে যেটা আসছে সেটাই আমরা এখান থেকে ডাউনলোড করব। এই ইমেজটা আমরা আবার যদি ক্লিক করে ধরে রাখি তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখান থেকে ওপেন করে দেব। ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা সরাসরি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে আসার পর যে ইমেজটা ডাউনলোড করেছি, এই দুইটা ইমেজ এইমাত্র ডাউনলোড করেছি। তো আমার এই ইমেজটা যেহেতু একটু ভালো লাগেছে, এই ইমেজটা একটু কেটে ছোটো করে নেব। আপনারাও কিন্তু অবশ্যই ইমেজটা ডাউনলোড করার পর একটু ক্রপ করে ছোটো করে নেবেন যাতে ভিডিও কোয়ালিটিটা এইচডি থাকে এবং বোঝা যায়।
অবশ্যই মনে করে একটু ছোটো করে নেবেন। তারপর আমি এখান থেকে একটু ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর আমরা আবার চলে আসবো ক্রমে। আমরা হচ্ছে এখন ইমেজ জেনারেট করেছি, এখন ইমেজ থেকে কিভাবে ভিডিও জেনারেট করব সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা চলে যাব আরেকটি ওয়েবসাইটে বা আরেকটি এআই ওয়েবসাইটে চলে যাব। এখানে এসে আমরা সার্চ করব KLING ক্লিং এআই লিখে আমরা সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাব। এই ওয়েবসাইটটিতে চলে যাব। আসার পর আমরা এখান থেকে এআই ভিডিও জেনারেট যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি আরেকটা ছবি ডাউনলোড করে রেখেছিলাম, সেই ছবিটা দিয়ে আমি ভিডিও বানাতে চাই। আচ্ছা, আমি যে ছবিটা এখন ডাউনলোড করছি সেই ছবিটাতে আমি ভিডিও বানিয়ে দেখাবো। আর এখানে আমরা লিখে দিব প্লেয়িং এ ক্যাট ইজ প্লেয়িং দ্য গিটার। এই শব্দটা আমরা ইংরেজিতে লিখে দেব। লিখে দেওয়ার পর এখানে আমরা জেনারেট যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে হচ্ছে জেনারেশন লেখা উঠতেছে, মানে আমাদের যে ইমেজটা দিয়েছে সেই ইমেজ দিয়ে ভিডিওটা জেনারেট হচ্ছে। তার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত ভিডিওটা জেনারেট হয় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। 2 থেকে 4 মিনিট সময় লাগতে পারে, তখন আমরা অপেক্ষা করব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমরা যে ভিডিওটা যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজ থেকে কিন্তু সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি বিড়ালটি হাতে গিটার নিয়ে গিটারটা তৈরি করলো, গিটারটা বাজাচ্ছে। তো খুব সুন্দর কিন্তু আমরা ভিডিওটি তৈরি করতে পারলাম। বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজে এরকম ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তারপর এখান থেকে ভিডিওটা আমরা ডাউনলোড করব কিভাবে, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড উইথ ওয়াটারমার্ক। এখানে আমরা ক্লিক করলেই আমাদের ভিডিওটা অটোমেটিক এই যে উপরে ডাউনলোড ফাইল লেখা উঠলো ডাউনলোড হচ্ছে এবং গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ভিডিওটা নিয়ে যাব ক্যাপকাট অ্যাপসে নিয়ে আমরা এখানে একটা মিউজিক বসিয়ে দেব। তো আমরা যদি এখান থেকে গ্যালারিতে যাই, গ্যালারিতে আসার পর আমরা দেখতে পারবো ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা। এই যে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখান থেকে ভিডিওটা প্লে করলে দেখতে পাচ্ছি ভিডিওটা ডাউনলোড হচ্ছে। এই যে ভিডিওটা ডাউনলোড হচ্ছে, ভিডিওটা ডাউনলোড হয়ে গেল কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। তারপর আমরা কি করব, এখান থেকে ক্যাপকাট অ্যাপসে চলে আসব। ক্যাপকাট অ্যাপসে এসে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই ভিডিওটা সিলেক্ট করে নেব। এই যে ভিডিওটা নিয়ে আসছিলাম এইমাত্র জেনারেট করেছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা অ্যালাউ করে দিলাম। এখান থেকে আবার সিলেক্ট করে নিয়ে আসব। আসার পর কি করব, এখান থেকে আমরা ভিডিওটা তো আমাদের তৈরি করা রয়েছে, এখান থেকে ভিডিওটা একটু টেনে লম্বা করে দেব। এখান থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে এখান থেকে এই ভিডিওটাকে ক্লিক করে আমরা একটু বাম দিকে স্ক্রল করে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ডুপ্লিকেটে ক্লিক করলে আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে যাওয়ার পর আমরা এখানে কি করব, অডিও যে অপশনটা দেখতে পাচ্ছি এই অডিও অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাউন্ড ইফেক্টটা আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা সাউন্ড অ্যাড করে নেব। এখানে আমরা যদি সার্চ করি প্লেয়িং দ্য গিটার লিখে আমরা সার্চ করলাম, দেখি কি আসে। আমাদের সামনে অনেকগুলো মিউজিক চলে আসছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা মিউজিক অ্যাড করে নেব। আমরা এখান থেকে লিখব গিটার মেও 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 লিখে সার্চ করব। এবার দেখি আমাদের সামনে কীরকম মিউজিক আসে।
বন্ধুরা আমরা সবার প্রথমে যে মিউজিকটা দেখতে পারছিলাম, এই মিউজিকটা সুন্দর। এই মিউজিকটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। এখানে প্লাস আইকনে ক্লিক করে মিউজিকটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। দেখতে পাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে যে বিড়ালটি গিটার বাজাচ্ছে। এখান থেকে আমরা টেনে এই মিউজিকটা এই পর্যন্ত শেষ ভিডিওটা এখান থেকে আমরা কেটে দেব, কেটে ডিলিট করে দেব। এখন যদি আবার এখান থেকে প্লে করি তাহলে বোঝা যাচ্ছে যে এই বিড়ালটি গিটারটা বাজাচ্ছে এবং সেই গিটার থেকেই মিউজিকের আওয়াজটা আসতেছে। বন্ধুরা ভিডিওটি দেখে যদি কোনো রকম উপকার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।